যে মানুষ বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতার কারণে 18 বছর ওনার শরীরের মধ্যে ফুকা ছিল। আপনারা শুনছেন এই কথা? শুনছেন না কোনোদিন? আইয়ুব নবীর শরীরের মধ্যে 18 বছর রোগের কারণে কি ছিল? ফুকা ছিল। এই কথাটা কতটুকু সত্য? আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের আকীদা হলো যে কোনো নবী রাসূলকে আমার আল্লাহ কোনো ফসা রূপ দেন না। কোনো নবী রাসূলকে আমার আল্লাহ কোনো ফসা রূপ দেন না। নবীর শরীরে ফুকা হবে, নাউজুবিল্লাহ বলেন। এটা খুবই একটা উম্মত হিসেবে আমাদের বলাটা সাজে না, এবং নবীর শরীরে ফুকা হতে পারেই না। কারো শরীরে যদি ফুকা হয় ঘৃণা লাগেনি? কথা বলেন না তো? নবীদেরকে আমার আল্লাহ এমন কোনো রূপ দেন না যে রোগের কারণে মানুষ ঘৃণা করব। ওনারা সাধারণ মানুষ না, ওনারা নবী। ওনাদের শরীরে ফুকা হতেই পারে না। আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের শরীর বক্ষণ করতে। জমিনের জন্য যদি হারাম হয়, ফুকের আর কি ক্ষমতা আছে নবীর শরীরে ধরবে? এই ধরনের রূপ থেকে সমস্ত নবীদেরকে আল্লাহ মাহফুজ রেখেছেন। নবীদের কখনো কোনো ঘৃণা জাতীয় রূপ হয় না, এটা মনে রাখবেন। আমাদের আকীদা হলো নবীদের শরীরে কোনোদিন ফুকায় ধরতে পারে না। উনি অসুস্থ ছিলেন, এতটুকু আমরা মানি। আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই দোয়া সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ, আমাদের বাবা আদম নবী। তো আদম নবী এই দোয়াতে বলে, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের প্রতি। তো যে জুলুম করে সে কি হয়? জালিম হয়। যে জুলুম করে সে জালিম হয়। যে চুরি করে সে চুর হয়। যে ডাকাতি করে সে ডাকাইত হয়। এখন কি আমরা বলতে পারবো যে আদম নবীরে জালিম বলতে পারবো আমরা? কথা বলেন, আপনারা ইমান নাই নিবা? আদম নবীরে আমরা জালিম বলতে পারবো না? আমরা বলতে পারবো কি আদম নবী জুলুম করেছেন? না, এটা আমাদের বলা সাজে না। উনি জানেন আর আল্লাহ জানেন ওনারা কি করছেন। সেজন্য কোনো নবীকে আমার আল্লাহ কোনো ঘৃণা জাতীয় রূপ দেন না, এটা মাথায় রাখবেন। কোনো নবীর শরীরে কোনো ফুকায় ধরে না। উনি অসুস্থ ছিলেন, আমরা অতটুকু জানি। আল্লাহ পরবর্তীতে শিফা দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। পড়ে আমি